স্কুল তালাই বলছে কেউ চা খাবো না, ওই জন্য নিয়ে এসছে পাতিয়াল। দোষ কিছু বলো, পাতিয়ালে কেন এসছো? আমি এখন যাবো একটা গেঞ্জি কিনতে, স্কুল তালাই যাবো, দোকানে গিয়ে একটা গেঞ্জি কিনবো। দোস্ত কিছু বলবি? গেঞ্জি কিনবো, ঠিক আছে? ভাই কত বড় হারামজাদা, ফুটপাত থেকে কেন? 70 টাকা দামি গেঞ্জি কিনবো, বেশি দামি নয়। আমাকে 70 টাকা গেঞ্জি দেখাও। 70 হ্যাঁ হলেও চলবে, আমি কিনে দিচ্ছি তো। এই আমাকে 70 টাকা কিনে দেবে ভাই, আমাকে 70 টাকাই দেখাবে। হ্যাঁ, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ ব্যাপারটা হয়েছে, আমি চলে এসেছিলাম কালকে বাড়ি, কালকে কোনো টাইপের কোনো কিছু ব্লগ কিছু শ্যুট করিনি। আমি আজকে সারাদিন কী করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমি এখন আমি একটু স্কুল তালায় যাবো, স্কুল তালায় গিয়ে চাপা কিছু খাবো, এইসবে 5-10 মিনিট আগে ঘুম থেকে উঠলাম। স্কুল তালায় গিয়ে চাপা খাবো, দেন আমি স্কুল তালায় যাই, স্কুল তালায় গিয়ে ডাইরেক্ট আমি ক্যামেরা অন করছি, আর কিছু বন্ধুরাও আসবে, বন্ধুদের সাথে দেখা করা হবে, এ হবে না। আজকে ভাই ফুল এনজয় হবে ব্লগে, তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, ফুল মজা পেয়ে যাবে ভাই। যেমনটা বলেছিলাম আমরা স্কুল তালায় যাবো, স্কুল তালায় এসেছিলাম, সব বন্ধুরা চলে এসেছিল, কিন্তু ভাই স্কুল তালায় বলছে কেউ চা খাবো না, ওই জন্য নিয়ে এসছে পাতিয়াল। দোষ কিছু বলো, পাতিয়ালে কেন এসছো? এখানে একটু ভালো চা হয়, আর পাতিয়ালটা কি বলতো একটু দূরে, একটু এসে ঠিক ভালোভাবে বসা যায়, একটু গল্প করলাম, আড্ডা মারলাম, ভালো জায়গা। স্কুল তালে মানে গ্যাঞ্জাম বেশি হয়েছে, ওই জন্য স্কুল তালে আমরা বেশি খাই না, পাতিয়ালেই চলে আসি। দেন আমরা আগে চাটা নিই, চা নিয়ে তারপর ডাইরেক্ট আমি কথা বলছি। চা দাও 4টে। গাইস গাইস চা তুলে নিয়ে আমাকে সাইডে আসি। চা গাইস হাতে পেয়ে গেছি, চাটা খেয়ে দেখি আগে কেমন টেস্ট, তারপরে আমি তোমাকে বলছি চাটা কেমন। একে ভাই গলার মারি ফুলেছে, যত গরম চা হবে আমার জন্য এখন তত ভালো। দেন চা ঠিকই আছে, মোটামুটি অ্যাভারেজ, একদম ভালো না একদম খারাপও না। আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে তারপরে কোথায় যাই না যাই সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ব্যাপারটা হয়েছে, আমি এখন চা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বরগাছিয়ার দিকে। আর দেন আমার গাড়িতে রয়েছি পেট্রোল নেই, আমাকে পেট্রোল করতে হবে, পেট্রোল পাম্পে ঢুকতে হবে, পেট্রোল পাম্পে ঢুকে পেট্রোল ভরে নিয়ে আমরা দেন বরগাছিয়া হয়ে বাড়ি যাব। বাড়ি গিয়ে তারপরে যখন বেরাবো তখন ডাইরেক্ট ক্যামেরা অন করবো, বা কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আজকে ব্লগটা কন্টিনিউ দেখো, আর সবাই একটা করে কমেন্ট করে দিও যেন ভিডিও বানানোর মোটিভেট পাই আরও। অ্যান্ড ভিউজ একটু কম আছে, সবাই একটু বন্ধুত্ব করে শেয়ার করে দাও একটু বেশি বেশি। ব্যাপারটা হয়েছে গাইস, আমি চলে গেছিলাম তখন বাড়ি, এখন আমি যাবো 12:30 বাজে। তাই আমি এখন চুল কাটতে যাচ্ছি, চুল কাটতে গিয়ে দেখি ভাই কজন আছে না আছে লাইনে। দেন গিয়ে দেখি আগে কতজন আছে না আছে, লাইন দিতে হবে ভাই, চুল কাটতে হবে। চুলের অবস্থাটা দেখতেই পাচ্ছ, অবস্থা খুব খারাপ চুলে। দেন আমি এখন কলেজ তালায় চলে এসেছি, এই সামনেই সেলুন আছে, তাই আগে সেলুনে যাই, তারপর দেখি কী হয়। ব্যাপারটা হয়েছে গাইস, আমি এসেছি প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে, অন্যজনের কেটে যাচ্ছে তো কেটে যাচ্ছে, ব্যাস এখন আমার লাইন আছে। আমি এখন চুলটা কাটি, মানে মতলব চুলটা কাটার সময় ফুল সিনেমাটিক শটের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। আমি চুলটা কেটে দিই, তারপরে বাড়ি যাই, বাড়ি গিয়ে খাবো দাবো গোসল করবো, তারপরে বাইরে বেরোবো। তো গাইস ব্যাপারটা হয়েছে, আমি তখন চুল কেটে বাড়ি চলে এসেছিলাম, এই হচ্ছে আমার চুল কেটেছিলাম। অ্যান্ড আমি তখন ভাই সেলুনের শ্যুট নিচ্ছিলাম, নিতে নিতে আমার ফোন সুইচ অফ হয়ে গেছিলো, ওই জন্য বাড়িতে এসেছিলাম, এসে গোসল করলাম, গোসল করে খেয়ে দিয়ে তারপরে আমি এখন একটু বাইরে বেরোলাম। এখন বাজে 4টে, একটু দেন যাবো, যে বন্ধুদের কাছে যাবো, যে চাপে একটু খেতে যাবো, কারণ ভাই বিকালে চা ঘুম থেকে উঠেছি, বুঝতেই তো পারছো চা না হলে ভাই ছেলেদের চলে না। দেন এখন যাই, যে চাটা খেতে যাবো, চা খেয়ে কী করি না করি সব কিছুই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আগেও বলেছি এখনও বলছি, সন্ধ্যেবেলা হোক দেন কোথায় একটু ঘুরতে যাবো, যাবো, যাই করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাপারটা হয়েছে গাইজ, আমরা চা খেতে চলে গেছিলাম, আর অনেকক্ষণ আগেই চলে এসেছিলো। চায়ের দোকানে ভাই এত ভিড় ছিল, আমরা ক্যামেরা অন করে দিই। আর আমরা এখন আছি শোভারানী কলেজের কাছে, ঠিক আছে কলেজটা যেন সবাই কমেন্টে জানাও। দেন আমরা এখন কোথায় যাবে, আমরা এখন স্কুল তলায় যাবো, স্কুল তলায় যাই, ওখানে একটুখানি বসবো, তারপরে যেন আরও কিছু বন্ধুকে ফোন করবো। আর হাবিবুল ভাই সব কালকে আসবে, আজকে আসবে না,
গাইজ ব্যাপারটা হয়েছে আমি বলেছিলাম যে স্কুল তলায় যাবো, স্কুল তলায় গিয়ে দেন ডাইরেক্ট তোমার সাথে কথা বলবো, বাট আমি এত মাথার যন্ত্রণা ছিল আমি এসে ঘুমিয়ে পড়েছিলাম। দেন এখন 7টা বাজে, আমি এখন যাবো একটা গেঞ্জি কিনতে, স্কুল তলায় যাবো দোকানে গিয়ে একটা গেঞ্জি কিনবো। দোস্ত কিছু বলবি? গেঞ্জি কিনবো, ঠিক আছে? ভাই করতে পারো আরাম দাদা, ফুটপাত থেকে কেন? 70 টাকা দামি গেঞ্জি কিনবো, বেশি দামি নয়, 70 টাকা দামি। ভাই সাহেব কত বড় হারামি, 70 টাকা লাগে গেঞ্জি কিনবে? 70 টাকা কিনতে পারি, তোকে পয়সা দিতে হবে। সে আমি দেবো নাই, ভিখারিতে ঘরে ভিক দিতে হয় তো, বান্ধব ধর নাহলে গেঞ্জি কিনে দেবো, আবার কি আছে? গাইজ এটা আমি বদলা নেবো, আজকের ব্লগেই নেবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। আমরা দুজন চলে এসেছি, এই দেখো কাপড় দোকান, দেন কাপড় দোকান থেকে ভিতরে গাই, ভিতরে গিয়ে একটুখানি জ্বালাবো ভাই। আমাকে 70 টাকা গেঞ্জি দেখাও। 70 হ্যাঁ। হলেও চলবে, আমি কিনে দিচ্ছি তো। এই আমাকে 70 টাকা কিনে দেবে ভাই, আমাকে 70 টাকা দেখাবে। হ্যাঁ 70 টাকা হলে ভাই বগল কাটা কিনে দেবে। না বগল কাটা না, একটু ভালো দেখাও, কম দাম করে, আরো লোক আসবে তো নাকি। ভাই যারা যারা গেঞ্জি কিনতে চাও, এই দেখো 26 বাস স্ট্যান্ড, 26 বাস স্ট্যান্ডের জাস্ট অপোজিটে চলে আসবে, এসে আমার নাম বলবে ভাই, অনেক কমে করে দেবে। কমে করবে তো? লোকের মেরে গেঞ্জি কিনছি সবার, তারপরে আবার ভাই অনেক কম করে দেবে। আর ভাই আমি গেঞ্জির টাকাটা এর থেকে নেবো। দেন আমি আগে গেঞ্জির কালারগুলো দেখো, অনেক রকম কালার আছে। এই দেখো এত শার্ট, এগুলো 300। এখানে দেখো এত গেঞ্জি আছে, এইখানে শার্ট পেয়ে যাবে, জিন্স প্যান্টের এখানে কালেকশন, মানে অ্যাভেলেবেল সব কিছু মাল পেয়ে যাবে। সবাই এখানে যা যা আমাকে চেনো বা স্কুল টাকার আশপাশ থেকে যারা আছে সবাই এখানে কেনাকাটা করে গেঞ্জি ভরে দেবো। সবকিছু কম দামে পেয়ে যাবে এখানে, ঠিক আছে? 200 টাকা, 250 টাকা, 300 টাকা হেভি হেভি জিনিস পেয়ে যাবে। না আমাকে গেঞ্জি দেখো জলদি জলদি। ব্যাপারটা আছে এখানে কালারগুলো দেখো, জাস্ট ওয়াও ওয়াও কালার আছে, দেখো কালারগুলো জাস্ট দেখে নাও। প্রাইস খুব লো প্রাইস, 200, 250, 300, 350-এর মধ্যে হেভি হেভি গেঞ্জি পেয়ে যাবে। আসবে সবাই, আসবে কন্ট্যাক্ট করে অনেক কম দামে পেয়ে যাবে। যারা আসার ইচ্ছা আসবে বনগাছিয়ার থেকে ভাই, এখানে অনেক ভালো। দেন আমি এখন একটা গেঞ্জি নেবো, এই কালার গেঞ্জিটা নিচ্ছি ভাই, এই কালার গেঞ্জিটা নেবো। এটা কত দাম? আমি আগে গেঞ্জিটা নিই, গেঞ্জিটা নিয়ে চা খেতে যাবো, চা খেতে গিয়ে যাওয়ার সময় আমি ডাইরেক্ট ক্যামেরা অন করি। ভাই জামা তো কিনে নিয়েছি, জামা কিনে আমরা এখন সীতাপুর ফেলে যাচ্ছি। একটু আগেই চায়ের দোকান আছে, চাটা খাওয়াবি তো অন্তত? ভাই আমাকে গেঞ্জি কেনার টাকা দেবে বললো, গেঞ্জি কিনে দিল না ভাই। যখন গেঞ্জি কিনতে যাচ্ছি আমি ক্যামেরা অন করিনি, ভুলে গেছিলাম। আমাকে বলছে আমি তো ফুটপাথ থেকে কিনে দেবো বলেছি, দোকানে তো বলিনি। আর ভাই আমি দোকানে ঢুকেছি। ভাই গেঞ্জি কম টাকায় নিয়েছে, 250 টাকা নিয়েছে, বেশি টাকা নেয়নি। চাটাও আমি খাওয়াবো নি, চাটা তোকে খাওয়াতে হবে। ভাই আমরা এখন চলে এসেছি, দেন চায়ের দোকানে যাই, চা খাবো, চা খেয়ে ভাই একেই বিলটা পেমেন্ট করাবো, নাহলে আমি একে রেখে চলে এসেছি। গাইজ চলে এসেছি আমরা চায়ের দোকান, এই যে চায়ের দোকান দেখতে পাচ্ছ, চায়ের দোকানে চলে এসেছি। দেন আগে যাই যে চাটা খাবো, চাটা বলি। দুটো চা দাও তো, চা দাও দুটো। এই যে একটা চাই, একটা চা দুটো। ওই আয় না রে। আগে একটা চাটা খাই, চাটা খেয়ে দেখি কেমন। ভাই গলায় একটু যন্ত্রণা আছে ভাই, চাটা খেয়ে খুব আরাম লাগছে। তার চাটা কমপ্লিট করি, কমপ্লিট করে আগে খাই, তারপরে ক্যামেরা অন করছি। তো গাইজ আমাদের চা খাওয়া হয়ে গেছে, দেন বিলটা আমিই দিয়েছি। বিলটা কেটে দেওয়া করিয়েছি, কারণ আমার কাছে এখন আর একটা টাকা নেই। আমি বাড়ি যাবো, বাড়ি গিয়ে টাকা নিলে তবে আমি হাতে টাকা পাবো, নাহলে ভাই আমি এখন ভিখারি, বড় ভিখারি। তো গাইজ আজকের ব্লগটা এতটাই, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আবার আমি নতুন করে জয়েন করেছি ভাই, নতুন মেম্বার, মাসে 1.5 লাখ টাকা স্যালারি দিই ভাই, বড় লোক তোমারা ভাই, বড় লোকে। গাইজ আজকের ব্লগটা এতটাই, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করো। একটু রিচ ডাউন আছে, যদিও পারো ছোট ভাই হিসাবে একটু তোমার বন্ধুদের মধ্যে সবার সাথে শেয়ার করে দিও ভিডিওটা।